আসসালামু আলাইকুম। আহসান টিপসের পক্ষ থেকে আমি আহসান। আমি আজকে দেখাবো আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপে স্ক্রিন কিভাবে রেকর্ডিং করবেন। তো স্ক্রিন রেকর্ডিং করার জন্য একটা অ্যাপস লাগবে। তো অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে পিএস স্টুডিও লিখলে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। তো অ্যাপসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা 3টি প্ল্যাটফর্মে এটা ইনস্টল করতে পারবেন, একটা উইন্ডোজ, একটা ম্যাক আর একটা লিনাক্স। তো আমার যেহেতু উইন্ডোজ, আমি সেহেতু উইন্ডোজ সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড স্টার্ট হয়েছে। তো এখান থেকে আপনাদের যদি ডাউনলোড না শুরু হয় এখানে আবার ক্লিক করে দিবেন, তাহলে ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমার ডাউনলোড কমপ্লিট। ইনস্টল করার জন্য তো এখান থেকে আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। তো আপনারা ডাবল ক্লিক করে দিবেন, দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, ইয়েসে ক্লিক করে দিবেন। এসে ক্লিক করার পর এরকম আসবে, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর নেক্সট, তারপর ইনস্টল, তারপর একটু অপেক্ষা করবেন। তো এটা আমার পুরাতন ভার্সন, তো এটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। এটা আবার ডাউনলোড করে আপনারা আপডেট করে নিলেই হবে, অথবা আপনারা যেহেতু এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন তো সেহেতু আপনার আপডেটই থাকবে। তো এখানে আমি ফিনিশে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইনস্টল কমপ্লিট হয়েছে। তো এটা আমি ডাবল ক্লিক করে দিয়ে ওপেন করে নিচ্ছি। এখানে আসবে, আপনাদেরকে নেক্সট করে দিতে হবে। তো এখান থেকেও নেক্সট, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার আসতেছে। তো এখান থেকে আমি পরে আপডেট করে নেব। তো এখান থেকে ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে, তো এখানে একটা কালো স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সোর্স, এই সোর্সে এখানে ক্লিক করে আপনার রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে ক্যাপশন, এটাতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে ওকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেটা চলে আসলো। তো এখান থেকে ওকে। তো এখানে ডিসপ্লেটা অটোমেটিক আপনার এখানে পুরো স্ক্রিনটা হবে। তো তারপর আপনারা এখান থেকে আবার অ্যাড করবেন, করার পর এখান থেকে অডিওটা নেবেন, ওকে করে দিবেন। তো আপনাদের আর কিছু লাগবে না। তো এখান থেকে যদি লাগে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এখানে অনেক টুলস আছে। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি বেটারটা নিচ্ছি। তো তারপর আপনারা কি করবেন, এখানে সেটিংয়ে ক্লিক করবেন, সরি এখানে না, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম, এইটা হচ্ছে লাইভ স্ট্রিমের জন্য, এটা আউটপুট আপনারা এইটাতে। তো আপনাদের ভিডিওটা আপনারা যে রেকর্ডিং করবেন, এখানে রেকর্ডিং করার পর আপনারা কোন ফাইলে সেভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে ব্রাউজার এসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো ফাইল সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখন ফাইল সিলেক্ট করতেছি না। তো আমি একটা উইন্ডোজ সিতে আমি এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি। এখান থেকে নিউ ফোল্ডার নিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের ড্রাইভ সি নিউ ফোল্ডার। তো তারপর এরকম থাকবে, আপনারা যদি চান তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে অডিও, তারপরে আপনারা এখানে ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুট, এগুলা রেজুলেশন কত দেখতে পাবেন সব কিছু। তো এখান থেকে আপনারা শর্টকাট কি সেট করতে পারবেন, এখানে সেট করবেন। তো আপনারা যেটা এখানে ক্লিক করবেন সেটাই হবে। হওয়ার পর এখানে প্লাস দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্ট স্ট্রিমিং, এখানে স্টপ, এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করব না। তো এখান থেকে এরকম অনেক কিছু আছে, আপনারা এখান থেকে সব কিছু দেখে নেবেন। তো তারপর আপনারা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ অপশন আছে, এখানে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর এখানে সেভ যাবে, এখানে আপনারা ইয়েস করে দিবেন। তারপর আপনাদের এরকম হবে। আপনারা এখন যদি স্ক্রিন রেকর্ডিং করেন
তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট রেকর্ডিং, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাল ডট আসলো। তো আপনার এইটা ডটটা আসলে বুঝতে পারবেন যে আপনার স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, তো আমি এখন রেকর্ডিং করতেছি ওবিএসের মাধ্যমে। এটা একটা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার, উইন্ডোজের জন্য একটা ভালো সফটওয়্যার, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এখন ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আপনাদেরকে আমি এখান থেকে ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। এখানে আমি উইন্ডোজ সিতে রাখছিলাম, এখান থেকে নিউ ফোল্ডার, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফোল্ডার আসলো। তো আমি এখান থেকে সাউন্ডটা একটু কমাই নিচ্ছি। আমার যেহেতু ল্যাপটপ সেহেতু আমার এখানে একটা ফ্যান আছে, ফ্যানের শব্দটা নেবে। তো আপনারা রেকর্ডিং করার জন্য কি করবেন, আপনার মোবাইলের যে রেকর্ডারটা আছে সেটা দিয়ে রেকর্ডিং করবেন অডিও, আর পাশাপাশি এখানে স্ক্রিন রেকর্ডিং করে আপনারা অডিওটা আপনার ফোনেরটা সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখতে পারেন যে আপনার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। তো আপনারা এইভাবে ওবিএসের মাধ্যমে রেকর্ডিং করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন।